গাজীপুর জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে কাপাসিয়া উপজেলার ঠৌক ইউনিয়নের সুলতানপুর গ্রামে ৬০০ বছরের পুরনো শাহী মসজিদ কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে এখনও দাঁড়িয়ে আছে। এক গম্বুজ বিশিষ্ট মসজিদের পাশে রয়েছে গণকবর। জনশ্রুতি আছে ইসলাম প্রচারের জন্য গাজীপুরে এসেছিলেন ৩৬০ জন আউলিয়া, যাদের মধ্যে ১৩১তম ছিলেন শাহ সুলতান। তার নামেই এই গ্রামের নাম হয় সুলতানপুর। শত শত বছর আগে তার নামেই নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি। আমরা যতটুকু জানি এটা মুঘল আমলে স্থাপিত হয়েছে। আশেপাশে কিশোরগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ এবং গাজীপুরের বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যেক শুক্রবারে হাজার হাজার নারী পুরুষ এখানে আসে নামাজ পড়ার জন্য, এবং তারা হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল ইত্যাদি দান করে থাকে। মসজিদের ভিত্তিকে আমাদের সকল খরচ বহন হইতেছে। মাদ্রাসার ছাত্র যারা আছে তারা কিছু খাবারের টাকা পরিশোধ করে এবং বাকি টাকা ভর্তুকি মসজিদ পক্ষে দিয়ে থাকে। স্থানীয়দের তথ্য মতে মোগল সম্রাট আকবরের শাসনামলে ইশাখা ও ময়মনসিংহে যুদ্ধকালে নির্মাণ করা হয় এই শাহী মসজিদটি। তবে কালের বিবর্তনে ফিকে হয়ে যায় এর সৌন্দর্য। এরপর পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। মসজিদটির মূল অংশের উপর রয়েছে কারুকাজ। মূল গম্বুজের ভিতরে ৩ দিক দিয়ে প্রবেশ করা যায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এখানে প্রায় প্রতি শুক্রবার দিন বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে প্রায় হাজার হাজার নারী পুরুষ জমা নামাজে শরীক হন। মসজিদকে কেন্দ্র করে এখানে স্থাপিত হয়েছে সুলতানিয়া দারুস-সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা। সেই মাদ্রাসায় প্রায় ৩০০ মতো ছাত্র শিক্ষার্থী এখানে অধ্যয়ন করতেছে। এই মসজিদকে কেন্দ্র করে পাশেই গণকবরস্থান স্থাপিত হয়েছে এবং এখানে অসহায় যাদের কবর দেওয়ার মতো জায়গা জমি নেই, তারা এখানে কবর দিতে পারেন এবং এটা এলাকার একটা গর্ব। মসজিদে শুক্রবার দিন বিভিন্ন অঞ্চল থেকে প্রায় হাজারো মুসল্লি জুমার নামাজে অংশগ্রহণ করেন।